আমার বাসা যখন জিজ্ঞেস করবে যে ছেলেটা কি করে, তখন যে আমি বলবো ছেলেটা বেকার, তারা যে না করবে এই নাটা আমি করতে হ্যাঁ করতে পারবো না, পারবো না আমি হ্যাঁ করতে। তুমি চাকরিটা ছেড়ে দিও, জাস্ট আমাকে বিয়েটা করে তুমি চাকরিটা করো না, জাস্ট বিয়েটার জন্য হলো তুমি চাকরিটা নাও প্লিজ। তুমি কি সিরিয়াস হবা না? আরে বাবা আমি সিরিয়াস, তো এই জন্যই তো বললাম। তুমি সিরিয়াস না। আমি সিরিয়াস। ইউ আর আমি নেভার আমি সিরিয়াস। স্যার একজন ম্যাডাম এসে বসে আছে, আপনার সাথে দেখা করবো। পড়াও। মে আই কাম ইন প্লিজ? দুই বছর একটা রিলেশন ধ্বংস করে ছেড়ে দিছিলা। কি দোষ ছিল সেদিন আমার? একটা ছেলে চাকরি পাচ্ছে না, ইন্টারভিউ দিচ্ছে বারবার, তারপর চাকরি করছে না, অকর্মা, সিরিয়াস না, যোগ্যতা নাই, বাজে বিহেভ করে হার্ট করে টিস্যুর মতো ছুড়ে ফেলে দিছিনি। আজ 2 বছর পর তুমি আমার অফিসে চাকরির জন্য, আমার সাইনের উপর ডিপেন্ড করছে তোমার চাকরি হবে কি হবে না। এই অফিসে তোমার চাকরি কোনোদিন না। ও ইয়েস 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 ইয়েস, একটা পোস্ট খালি আছে, ওই যে ক্লিনার একটা পোস্ট খালি। মে আই কাম ইন স্যার? ইয়েস প্লিজ, তোমার ডেস্কে। স্যার আমি তো ইন্টারভিউ দিলাম না। মিতা, মুরব্বীদের কাছ থেকে কথা শুনেছেন, প্রথমে দর্শনদারি পরে গুণবিচারি। যে মেয়ের হাসি এত সুন্দর, ডেফিনেটলি ভালো কিছু করবো। থ্যাংক ইউ সো মাচ স্যার। ওয়েলকাম টু মাই কোম্পানি পিজা। থ্যাংক ইউ স্যার। আমার টেক্সট রেডি? জি ম্যাডাম, আপনারটা রেডি। ব্র্যান্ডগুলো যেখানে জিরো সেখানে এই মুড়ি মানুষ খাবে, আপনি এই মুড়ি কিভাবে করে বোঝান? আমরা ঘরে ঘরেই পৌঁছাবো, আমরা ভ্যানে করে মার্কেটিং করব, ডিসকাউন্টে হোক ফ্রিতে হোক, মানুষজন বা কনজিউমারদেরকে স্যার আমরা ফ্রিতে মুড়ি খাওয়াবো। ফাইন, এটা একটা D2D আইডিয়া, D2D অল টাইমে একটা এফেক্টিভ আইডিয়া, কিন্তু এটা এক্সিকিউশন যে ঠিকভাবে হয় তাইলে এই জিনিসটা কাজ করবে। কিন্তু এখানে মাইকিং করবে কে? স্যার আমাদের মাঝে এমন একজনকে দরকার স্যার, যে দেখতে সুন্দরী, স্মার্ট, অ্যান্ড স্যার আমার মনে হয় যে মানে প্রোডাক্টটা সম্বন্ধে ভালো জানে এরকম একজন। এক্স্যাক্টলি স্যার। স্যার হোয়াট অ্যাবাউট ইশতে ম্যাম? ইম্পসিবল, আমি কেন ফ্যানে যাব? কোম্পানির মালিক যে সব জয়েন যেতে পারেন, আর আপনি একটা কাজ করতে পারবেন না, তো এটা নিয়ে আপনি কোনো কথা বলবেন না। যেভাবে পারেন ব্র্যান্ড আপনি চাই বলছি যেমনি পারেন ব্র্যান্ডগুলো আপ করবেন। একবার খেলে জীবনও ভুলবেন না এই পরি। জীবনে একবার খাবেন, সারা জীবন মনে রাখবে। মাল 30 টাকা। জীবনে একবার খেলে সারা জীবন মনে রাখবে। আমরা কখনোই ভাবি নাই যে আমাদের ব্র্যান্ডটা আবার ঘুরে দাঁড়াবে এবং আবার মানুষের দাঁড়িয়ে পৌঁছে যাবে। এই কাজটা আসলে কোনোভাবেই সম্ভব হতো না যদি এটার একটা প্রপার লিডারশিপ না থাকে। আমাদের দায়িত্ব হচ্ছে যে যিনি লিডার তাকে মোটিভেট করা, কারণ হচ্ছে যে উনি কোম্পানির জন্য কাজ করেছেন, তাকে মোটিভেট না করলে তা আমাদের দিক থেকে অন্যায় হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপনাকে, যে আপনার যে অসাধারণ লিডারশিপ এবং অসাধারণ আইডিয়ার জন্য যে কোম্পানিটা ঘুরে দাঁড়ালো। Thank you, এর জন্য sir. আপনাকে Thank you, অসংখ্য sir. ধন্যবাদ। অসংখ্য আপনারা দুজনে স্মার্ট, বুদ্ধিমান, কাজও ভালো বুঝেন, কিন্তু কোনো এক কারণে আপনাদের সাথে আমাদের সিঙ্ক হচ্ছে না। একবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন, কোম্পানির ব্র্যান্ড ভ্যালু নেমে যাচ্ছে, আবার একটা ঝামেলা আপনি পাকাচ্ছেন। মানে এরকম ইঁদুর বিড়াল খেলাটা তো আসলে কোম্পানির জন্য সুখকর না, সেটা আপনারা বুঝতে পারতেছেন। আমি তোমাকে অনেক ভালোবাসতাম, যদিও তুমিও আমাকে কখনো কম ভালোবাসবে না। আমার বাসা থেকে বিয়ের জন্য অনেক প্রেশার ক্রিয়েট করছিল। আমি অনেক আশা করছিলাম যে তুমি আমাকে একটু সাপোর্ট করবা, একটা জব নিবা, সেটাও যদি না পারো অ্যাটলিস্ট আমাকে নিয়ে পালিয়ে যাবা। তুমি সেটা করোনি। ওর প্রতি আমার অনেক রাগ ছিল, অনেক ক্ষোভ ছিল। এতদিন পর এসে আমি রিয়েলাইজ করলাম তখন আমার রাগ করাটা উচিত হয়নি। যে মুহূর্তে তোমার সাপোর্টটা আমার অনেক দরকার ছিল, সেই মুহূর্তে আমার সাপোর্টও তোমার দরকার ছিল। আমার বোঝা উচিত ছিল যে তুমি এখন একটা ভালো অপরচুনিটির জন্য আমাকে সাপোর্ট করতে পারোনি, উল্টা আমারও ছিল। অল দ্য বেস্ট। এখনো ভালোবাসো?